সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। হিসেবে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার পথ সুগম হয়েছে। আওয়ামী লীগকে অচিরে নিষিদ্ধ করতে হবে, বিএনপির নির্বাহী কমিটি সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ গত 15 বছর ধরে লাগাতার সন্ত্রাস করছে, হাজার হাজার নেতাকর্মীকে বিনা বিচারে হত্যা করছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। এই চোর বাটপাটদের দল আওয়ামী লীগকে অচিরে নিষিদ্ধ করতে হবে। বৃহস্পতিবার ঢাকা 10 আসন নিউ মার্কেট, ধানমন্ডি, নিউ মার্কেট ও হাজারী থানা বিএনপির নেতাকর্মীদের নিয়ে অবস্থান কর্মসূচি পরবর্তী শান্তি পদযাত্রায় তিনি এসব কথা বলেন। শান্তি পদযাত্রাটি সায়েন্স ল্যাব থেকে শুরু হয়ে কোলাবাগান, পান্থপথ মোড়, ধানমন্ডি 32 ও ধানমন্ডি 27 হয়ে শঙ্কর বাস স্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে শেষ হয়। ইশরাক বলেন, আওয়ামী লীগ গত 15 বছর ধরে সন্ত্রাসী করছে, তাদের নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গ্রেফতার করতে হবে। শিক্ষার্থীদের উপর গুলি ছুড়ছে আওয়ামী লীগ, যুবলীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগ ও যুবলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন করতে হবে। তিনি বলেন, পুলিশকে পুনর্গঠন করতে হবে, দলবাজদের চাকুরিচ্যুত করতে হবে, পুলিশদের মনোবল বৃদ্ধি করতে হবে, সে ব্যাপারে কাজ করতে হবে। পুলিশের ওসি, এসপি, ইউএনও সহ বিভিন্ন পদে দল রদবদল করতে হবে। শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও 2-4 জনকে গ্রেফতার করলে হবে না, লিস্ট করে ধরে ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারের বিচারের আওতায় আনতে হবে। এদেরকে আইনের আওতায় আনতে না পারলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা থাকবেই। ইশরাক হোসেন বলেন, যারা ব্যাংক, টেলিভিশন প্রতিষ্ঠান দখল করেছে তাদের প্রতিহত করতে হবে। নিরাপত্তা বাহিনী থেকে সহায়তা নিতে নাশকতাকারীদের ধরতে হবে। আর খেয়াল রাখতে হবে, অভ্যন্তরকারী বিপ্লবীদের দ্বারা যেন কোনো রকম সহিংসতা না হয়। এই সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা 10 আসনের বিএনপির সর্বশেষ ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম সহ ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট ও হাজারী বাগ থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।